আমরা কি চেয়েছিলাম, কতটুকু চেয়েছিলাম, কি পেয়েছি, কতটুকু পেয়েছি। জুলাই অভ্যুত্থানে আমাদের যখন রাজপথে আমরা নেমেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল এই আন্দোলন যদি সফল হয়, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। দুঃখজনক বাস্তবতা, আজ জুলাই অভ্যুত্থান সফল হওয়ার 1 বছর পরেও আমরা দেখছি আওয়ামী চাঁদাবাজরা এদেশ থেকে উৎখাত হয়েছে, কিন্তু বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়নি। ছাত্রলীগের ধর্ষকরা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু বাংলাদেশ ধর্ষণ মুক্ত হয়নি। তাহলে আমাদের প্রত্যাশা কি ছিল, প্রাপ্তি কি হয়েছে? আমরা যেই সোনার বাংলা চেয়েছিলাম, এখনো পর্যন্ত সেই সোনার বাংলা আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আস্তে আস্তে যেন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। দেশ যেন আস্তে আস্তে আরো সংকট থেকে গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? সম্ভবত আমরাই দায়ী, যারা আমরা রাজপথে নেমেছিলাম, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আজকে এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা হাতে হাত রাখতে ব্যর্থ হচ্ছি, কাঁধে কাঁধ মিলাতে ব্যর্থ হচ্ছি। সকলেই ক্ষুদ্র স্বার্থ নিয়ে বৃহৎ স্বার্থকে বিসর্জন দেওয়ার পথে এগিয়ে যাচ্ছি। অতএব আজকে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আশা করি, যদি আমাদের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হয়, বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, আবার আমাদের হাতে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। যেভাবে আমরা স্বৈরাচার পতনে কে আমার পাশে আছে, কোন দল করে, কোন মতো আদর্শ সে লালন করে, এই চিন্তা না করে তার হাতটাকে শক্ত করে ধরেছিলাম, যার কারণে আমাদের আন্দোলন সফল হয়েছিল। আজকে যদি বিপরীত মতাদর্শের লোক হিসেবে ভেবে যদি তার হাতটাকে ছেড়ে দিই, তাহলে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা বারবার ব্যর্থ হব। স্বৈরাচার পতনের যেই আন্দোলন আমাদের ছিল, সেই আন্দোলনের চাইতে কোনো অংশে কম এখনকার আন্দোলন নাই এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়। এজন্য স্বৈরাচার পতনের ক্ষেত্রে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, এভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটা নির্দিষ্ট আন্দোলন যখন গণ আন্দোলনে পরিণত হয়েছিল, তখনই কিন্তু স্বৈরাচার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। স্বৈরাচার তার সকল শক্তি প্রয়োগ করার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, কিন্তু যখন এদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, তখন কিন্তু স্বৈরাচারের সকল ক্ষমতা ব্যর্থ হয়ে আমরা সেদিন বিজয় অর্জন করেছিলাম। অতএব একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। সকলের দলীয় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্র, জনগণ এবং মানুষের বৃহৎ স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। যদি আমরা এভাবে এগিয়ে যেতে পারি, এভাবেই আমরা দেশের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের মাধ্যমেই একটা সুখী সমৃদ্ধ কল্যাণমূলক রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে সবচাইতে দুঃখজনক বাস্তবতা তখন রচিত হয়, যখন এক সময়ের মাজলুম জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়, যখন একজন চাঁদাবাজ বিরোধী আন্দোলনের মহানায়ক নিজেই চাঁদাবাজের সাথে জড়িয়ে যায়, যখন একজন ধর্ষণ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী যখন নিজেই ধর্ষকের সহায়ক হয়ে যায়, তখন রাষ্ট্র পরাজিত হয়, তখন ইতিহাস লজ্জিত হয়, কলঙ্কিত হয়। অতএব আমি আজকে উপস্থিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যদি আমাদের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের ভিতরে ভেদাভেদ ভুলে, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকলকে এক টেবিলে বসতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।